ইছামতি নদীতে নৌকা চড়ে নদী তীরবর্তী বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন পৌরপ্রধান। বনগাঁ পৌরসভার 1 ও 3 নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গতদের কাছে বনগাঁ থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ত্রাণ পৌঁছে দিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। এদিন ইছামতি নদীতে নৌকা চড়ে নৌকায় ত্রাণ সামগ্রী নিয়ে নদী তীরবর্তী এলাকায় প্রায় 700টি বন্যা দুর্গত পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন পৌরপ্রধান। পৌরপ্রধানের সঙ্গে ছিলেন বনগাঁ থানার পুলিশ প্রশাসন, স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভার কর্মীরা। ভারী বর্ষণ এবং ইছামতি নদীর জল উপচে প্লাবিত হয়েছে বনগাঁ পৌরসভার বিস্তীর্ণ এলাকা। 1 ও 3 নম্বর ওই প্লাবিত এলাকার মধ্যে অন্যতম দুটি ওয়ার্ড। ওই ওয়ার্ড দুটির বেশ কিছু অংশ ইছামতি নদী তীরবর্তী হওয়ায় সেখানকার বেশিরভাগ বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ওই এলাকার বাসিন্দারা জলযন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বন্যা দুর্গতদের সেই সব মানুষের সহযোগিতা করে চলছে নিরন্তর। তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। এদিন পৌরপ্রধান পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ইছামতি নদীতে নৌকা চড়ে 700টি পরিবারের হাতে 1 সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দিল। নৌকায় করে চাল, ডাল, ডিম, তেল, আলু সহ শুকনো খাবার ছিল ওই খাদ্য সামগ্রীর মধ্যে। পৌরসভা নিরন্তর বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছেন বলেই জানিয়েছেন জলবন্দী মানুষ। তারা বনগাঁ পৌরসভা এবং পৌরপ্রধানের প্রয়াসের প্রশংসা করে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কি অবস্থা আপনাদের? খুব খারাপ অবস্থা। আমাদের কি ভালো অবস্থায় আছি আমরা? জলের ভেতরে। বাড়িতে জল উঠে গেছে? হ্যাঁ, বাড়িতে অনেক জল বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আজকে পৌরসভার পক্ষ থেকে কি করা হচ্ছে? এই যে দান ধান করা হচ্ছে, এতেই আমাদের শেষ করে ছুঁয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, তাই তো হাত পায়ে ঘা হয়ে যাচ্ছে। জলের ভিতরে আছি, অনেক কষ্ট, জ্বর, শরীর খারাপ হচ্ছে, সাপ দিয়ে সব ঘরে চলে আসছে, এসব নিয়ে সব ব্যস্ত হয়ে আছি। খুব সমস্যা, বাইরে বেরোতে পারছি না। এই যে জলের ভিতরে অনেক কষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ, পৌরসভা আজকে আমাদের খাবার দাবার দিচ্ছে, ত্রাণ দিচ্ছে। খুব একদম ভালো আছে। অবশ্যই অবশ্যই। আর শঙ্করী ঘোষ। আমাদের খুব খারাপ অবস্থা, ভীষণ পরিস্থিতি খারাপ। আমাদের বাড়িতে প্রচুর জল, মানে আমাদের মাজা সমানেরও উপরে জল। চেয়ারম্যানকে বলার সাথে সাথে আমাদের সাঁকো করে দিয়েছে, খুব সুন্দর সাঁকো করে দিয়েছে। মাঝখানে আমাদের অনেক রকমের শুকনো খাবার দিয়েছে। আজকেও আবার উনি আমাদের দেখে গেছেন। আমাদের যা সুবিধা অসুবিধা, কখনো কোনো সময় অসুবিধা হলে ওনাকে সবসময় জানানোর কথা বলেছেন। সবসময় উনি আমাদের পাশে আছে। আজকেও প্রচুর খাবার দিয়েছে, এমনকি ডিম দিয়েছে, অনেক রকমের জিনিস দিয়েছে। আমরা খুব জলমগ্ন অবস্থা আপনাদের? আমাদের 1 মাসের উপরে হয়ে গেছে। পৌরসভা কি সবসময় পাশে আছে? সব সময় পাশে আছে, আমাদের সব সময় ফোন করে, আমরা কেমন আছি না আছি সব সময় আমাদেরকে খোঁজ খবর নেয়। পৌরসভার এই উদ্যোগ সম্পর্কে কি বলবো? আমি তাকে সাধুবাদ জানাবো, পৌরসভার সমস্ত স্টাফ। আর সব থেকে বড় হচ্ছে যে আমাদের চেয়ারম্যান, উনি না থাকলে আমাদের আজকে কি যে হতো আমরা বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম পলি সরকার। গা হাত পা মানে সে পাটা সব ঘা হয়ে গেছে জলে থেকে থেকে। কলের জল টানা, রান্নার জল, খাওয়ার জল, দুনিয়ার জল টেনে টেনে আনতে হচ্ছে। অসুবিধে তো হচ্ছে, খুব কষ্ট, কি করবো? এ জল তো আর ভগবান দিয়েছে, তো আর কেউ মানুষে দেয়নি। তাই 1 মাসের উপরে হয়ে গেল আমাদের। প্রতি বছরই কেমন অবস্থা হয়? 4-5 বছর হয়নি, এবারই দেখছি আবার এরকম অবস্থা। 8 বছর হয়েছে, গত বছর আর এই বছর 2 বছর। পৌরসভা কি করবে? এ তো ভগবানের জল, ভগবানে দিচ্ছে। হ্যাঁ, খাদ্য আর একদিনও দিয়েছে, আজকেও দিল, 2 দিন দিয়েছে। আমাদের উপকার হচ্ছে জলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। অনিমা ঘোষ। প্রবল টানা বর্ষণে বনগাঁ পৌরসভার প্রায় 5000 মানুষ জলমগ্ন। এই 5000 পরিবারের কাছে বিভিন্নভাবে পৌরসভা, সরকারি এবং পৌরসভাগতভাবে খাবার পৌঁছে দিচ্ছে এবং প্রশাসনিকভাবে পুলিশ, এসডিও বনগাঁ, আমাদের জেলা শাসক, এসপি সাহেব সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা প্রতিদিনের খাবার, 1 সপ্তাহের খাবার একসঙ্গে দিয়ে দিচ্ছি এই 5000 পরিবারকে, যাতে তাদের কোনো খাবারের অসুবিধা না হয়। এবং যারা ত্রাণ শিবিরে উঠেছে তাদের প্রতিদিনের ড্রাই ফ্রুট দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এইভাবে প্রতিটা মানুষের পাশে আমরা থাকছি। আজকে 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের
আদিবাসী এবং বন্যা যে ইছামতি জলে যারা ডুবে গেছে সেই পরিবারের কাছে আমরা প্রায় 700 খাবার আজকে পৌঁছে দিয়ে গেলাম। 1 সপ্তাহের খাবার দিয়েছি, যেখানে চাল, ডাল, আলু, আটা, সয়াবিন, মুড়ি থেকে শুরু করে ডিম এবং বিস্কুট, সমস্ত মশলা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তাদের পৌঁছে দিয়েছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন জলমগ্ন মানুষ যাতে কোনোভাবেই অনাহারে না থাকে। আমরা তার নির্দেশ মতন সেই কাজটা আমরা প্রশাসনিকভাবে এবং পৌরসভাগতভাবে যৌথভাবে করছি। আমরা সেই মানুষগুলোকে ভালো রাখতে পেরেছি, ঈশ্বর ওদেরকে সুস্থ রাখুক। আমরা এই কাজটা ধারাবাহিকভাবে প্রতিদিনই করছি। আমরা এই কাজ যতক্ষণ পর্যন্ত এই জল স্ফীতি না কমবে ততক্ষণ পর্যন্ত আমাদের চলবে।